নমস্কার। আপনার ব্যবসা কি এই মুহূর্তে চরম সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে? লোনের দায়ে জর্জরিত হয়ে গেছেন, অর্থনৈতিকভাবে ভীষণ দুর্বল হয়ে পড়েছেন, ব্যবসা কিছুতেই চলছে না, আর সেই ব্যবসাকে সাপোর্ট করতে গিয়ে অনেক টাকা লোন করে বসেছেন। এই মুহূর্তে আপনি নিরুপায় হয়ে গেছেন। মানসিক দুশ্চিন্তা, সংসারের চাপ কিভাবে নেবেন বুঝতে পারছেন না। অর্থাৎ ব্যবসায় ডাউনফল এবং অর্থনৈতিকভাবে ডাউনফল অবস্থা থেকে আপনি বেরিয়ে আসার জন্য হাঁসফাঁস করছেন। সেই মুহূর্তে আমি আপনাদের কাছে আজকে একটি ভিডিও নিয়ে এসেছি। কিসের ভিডিও জানেন? একটি উপায়ের কথা বলবো, যে উপায়টি সব থেকে সফলতম এবং চমকপ্রদ উপায়, যে উপায়ের দ্বারা আপনার জীবনের এই যে অর্থনৈতিক বা ব্যবসায়িক বাধা, সেগুলো যেমন সবকিছু কেটে যাবে, তেমনি অনেক সময় ব্যবসার সূত্রে দেখা যায় মানুষকে টাকা পয়সা ধার দিয়েছেন, সেই টাকাগুলো অনাদায় হচ্ছে বা বিলম্বে আদায় হচ্ছে। সেই টাকা পয়সা আদায়ের পথটা সুগম হয়ে যায়। তার সাথে সাথে ব্যবসায়িক উন্নতি এবং অর্থনৈতিক উন্নতি তো অবশ্যই হবে। এইরকম একটি দুর্দান্ত উপায় নিয়ে আজকে আপনাদের সামনে এসেছি। সুতরাং যারা এই মুহূর্তে চ্যানেলে নতুন এসে পড়েছেন, তাদের কাছে অনুরোধ করব, পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। কারণ এই চ্যানেল থেকে এমন কিছু কথা আপনারা শুনতে পারবেন, জ্যোতিষ, তন্ত্র এবং বিভিন্ন আধ্যাত্মিক বিষয়, যেগুলো প্রত্যেক দিন আপনাদের জীবনে উপকারে আসবে, কোনোদিন কোনো ক্ষতি করবে না। আর যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন, তারা অবশ্যই কমেন্টে আজকে একটি কথা লিখে যাবেন, জয় শ্রী গণেশ, জয় মাতা লক্ষ্মী। এই কথাটা লিখে যান, আপনাদের অবশ্যই ভালো হবে। আসুন সেই দুর্দান্ত উপায়, যে উপায় দ্বারা আপনার এই লসে চলা ব্যবসা চলবে রমরমিয়ে, আপনার অর্থনৈতিক দুরবস্থা থেকে কেটে আপনি একটি সবল অর্থনৈতিক ব্যক্তি হবেন। অর্থাৎ আপনাকে কোটিপতি না বানালো, অন্তত আপনার ঋণ দেনা শোধ করে দিয়ে একটা সচ্ছল অবস্থার মুখ দেখাবে আজকের এই উপায়। উপায়টি কি জানেন? একটি অত্যন্ত পবিত্র জিনিস আপনাদেরকে ধারণ করার কথা বলবো, যে জিনিসটির নাম হলো একটি গণেশ রুদ্রাক্ষ, এবং সেটা অবশ্যই যেন সাতমুখী হয়। আপনারা বাজারে দেখবেন এই গণেশ রুদ্রাক্ষ নিয়ে প্রচুর ভিডিও পাবেন, বা প্রচুর প্ল্যাটফর্ম আছে যেখান থেকে আপনি গণেশ রুদ্রাক্ষ কিনতে পারবেন। ম্যাক্সিমামটাই পাঁচমুখী গণেশ রুদ্রাক্ষ আপনারা পান। আমি আপনাদেরকে বলবো, আপনারা সাতমুখী গণেশ রুদ্রাক্ষ একটা ধারণ করুন। এই সাতমুখী গণেশ রুদ্রাক্ষের মধ্যে ভগবান গণেশ বিরাজ করেন, যার সুর কিন্তু এই রুদ্রাক্ষের মধ্যে বর্তমান থাকে। তার সাথে সাথে সাতমুখী সেহেতু মহালক্ষ্মী অর্থাৎ মাতা লক্ষ্মী এর মধ্যে বিরাজ করেন। এবং এটাও জেনে রাখবেন, শনি মানে মানি, আবার তেমন শনি মানে আমাদের জীবনের বাধা। আর এই সাতমুখী রুদ্রাক্ষ রিপ্রেজেন্ট করে শনি মহারাজকে। সুতরাং আপনার জীবনের সমস্ত রকম বাধা থেকে মুক্তি পেতে, মাতা লক্ষ্মীকে পক্ষে আনতে এবং ভগবান গণেশের আশীর্বাদ প্রাপ্তির জন্য অবশ্যই ধারণ করুন সাতমুখী গণেশ রুদ্রাক্ষ। এবার আপনাদেরকে আমি জানাবো এই সাতমুখী গণেশ রুদ্রাক্ষ কি কি বেনিফিট আপনার জীবনে এনে দিতে পারে। প্রথমত আমি বলেই দিয়েছি আপনাদেরকে, ব্যবসায়িক ক্ষেত্রে একটা দুর্দান্ত সফলতা পাবেন, লসে চলা ব্যবসা ঘুরে দাঁড়াবে, এটা নিশ্চিতভাবে বলতে পারি। তার সাথে সাথে সাতমুখী রুদ্রাক্ষের মধ্যে যেহেতু মাতা লক্ষ্মী বিরাজ করছেন, অর্থনৈতিকভাবে দুর্দান্ত একটা ফলাফল আপনারা পাবেন। এই সাতমুখী গণেশ রুদ্রাক্ষের মধ্যে একটি সুর থাকে, সরাসরি ভগবান গণেশ এর মধ্যে বিরাজ করেন, আর তিনি হলেন বিঘ্নহর্তা। অর্থাৎ জীবনে যা কিছু বাধা বিঘ্ন আসবে, সবটাই কিন্তু কেটে যাবে সাতমুখী গণেশ রুদ্রাক্ষ ধারণ করলে। এবং তার সাথে সাথে আপনার নিজের জীবনে আত্মবিশ্বাস বাড়বে। আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ, আমার পক্ষেই সম্ভব। সমস্ত কিছু লোন দেনা যখন আপনার কমতে থাকবে, আপনার নতুন করে বাঁচতে ইচ্ছা করবে, নতুন করে ব্যবসাটা চালাতে ইচ্ছা করবে, আপনি নতুন করে জীবন ফিরে পাবেন। এইরকমই একটি শক্তিশালী উপায় বা শক্তিশালী রুদ্রাক্ষ হলো গণেশ রুদ্রাক্ষ, এবং সেটা অবশ্যই যেন সাতমুখী রুদ্রাক্ষ হয়। এবার আপনাদেরকে আমি জানিয়ে দেব, এই সাতমুখী গণেশ রুদ্রাক্ষ যখন আপনি ধারণ করবেন, তখন চেষ্টা করবেন অবশ্যই যেন সেটা বুধবার ধারণ করা যায়। বুধবার দিন এই সাতমুখী গণেশ রুদ্রাক্ষকে সঠিকভাবে 11 শৈব তীর্থ দর্শন করে, অভিষেক করে যদি আপনি ধারণ করতে পারেন,
মিলিয়ে নেবেন আমার কথাটা। এই রুদ্রাক্ষ, এই গণেশ রুদ্রাক্ষ কত ভালো রেজাল্ট বা ফলাফল আপনার জীবনে দিতে পারে, সেটা ব্যবসায়িক এবং অর্থনৈতিক ক্ষেত্রে আপনি ভাবতেও পারবেন না। সুতরাং আপনাদেরকে আমি পরামর্শ দেব, আপনারা পারলে একটি সাতমুখী গণেশ রুদ্রাক্ষ অবশ্যই ধারণ করে নিন এবং এটা গলায় ধারণ করবেন। ভগবান গণেশের আশীর্বাদে সমস্ত বাধা কেটে যাবে এবং মাতা লক্ষ্মীর আশীর্বাদে আপনার জীবন ধনধান্যে ভরে যাবে।